আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। যাই হোক, আজকে আপনাদের মাঝে শেয়ার করব গরুর মাংস রান্নার রেসিপি। তো আরও অনেক আইটেম আছে। তো এই গরুর মাংস দিয়ে প্রথমে শুরু করতেছি। গরুর মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা অবশ্যই পরিমাণ মতো নেবেন, অনেক বেশি যেন না হয়, তাহলে কিন্তু মিষ্টি হয়ে যাবে, ভালো লাগবে না। সব কিছু একটা পরিমাণ আছে। তো আমি এর মধ্যে তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দেব মরিচ বাটা। তো এরপরে একে একে আমি দিয়ে দেব বাকি মশলাগুলা, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, এই সব কিছুই আমি একে একে এর মধ্যে মিশিয়ে নেব, সাথে লবণও দেব। তারপরে ভালো করে একটু তেল দেব। তেল অবশ্যই পরিমাণ মতো দিবেন, অনেক বেশি কিন্তু একবারে দিবেন না, আবার কমও দিবেন না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। সব কিছুই পরিমাণ মতো দিতে হবে। তো আমি এখানে সজের গুঁড়া প্যাকেট থেকে আমার ঢালা ছিল না, আমি তারপরে প্যাকেট ধরেই দিতে চাইছিলাম প্রথমে, পরে দেখি পড়তেছে না, পরে আবার প্যাকেট থেকে ঢেলে পরে দিয়ে দিলাম। তারপরে এখন আমি এই মশলা দিয়ে সব কিছু দিয়ে এখন সুন্দর করে একটু সময় নিয়ে মেখে নেব। তো আমি গরম মশলা আর লং, তেজপাতা এগুলো একটু পরে দিতেছি, আগে এটা মাখানো শেষ করে নিতেছি। তার কারণ পরে দেখা গেল গরম মশলা তো শক্ত, হাতে ব্যথা লাগবে মাখাইতে গেলে যদি হাতে পেঁচে, যে কারণে আমি একটু গরম মশলাটা একটু পরে দেব। এটা আগে ভালো করে মেখে নিতেছি। এই দেখেন মাখানো আমার শেষ হয়ে গেছে। মাখানো শেষ হলে আমি এর মধ্যে গরম মশলা, লং, তেজপাতা সব কিছু দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নেব। মাখানো হলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো, আগেই পানি দিব না, তো পানি ছাড়াই আগে একটু কষিয়ে নেব। তো এই তো আমি একটু সময় নিয়ে মাংসটা কষাবো। কষানো শেষ হলে এর মধ্যে গরম পানি অ্যাড করে দেব। একটু সময় নিয়ে অবশ্যই কষাবেন। তো মাংসটা কষানো শেষ হলে আমি এর মধ্যে গরম পানি দিয়ে তারপরে একটু সময় নিয়ে মাংসটা রান্না করব, কারণ মাংস তো সিদ্ধ হতে হবে, সিদ্ধ না হলে তো আর মাংস খাওয়া যাবে না, ভালোও লাগে না। যাই হোক, মাংস কষিয়ে গরম পানি দিয়ে এরপরে এই দেখেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং হয়েও এসেছে মাংসটা। এই দেখেন একদম তেল উঠে এসেছে। মাংস, মুরগির মাংস, গরুর মাংস, যে মাংসই বলেন, যদি একটু বেশি ঝোল রাখেন বা পানি রাখেন তাহলে কিন্তু তেমন স্বাদ লাগে না, মজাও লাগে না, যে কারণে আমি ঝোল রাখবো না। এরকম তেল তেল উঠে এসেছে, ভুনা ভুনা, এভাবেই খাবো। যাই হোক, মাংস রান্নাটা শেষ। আর এইদিকে আমি রান্না করব লাল শাক ভাজি। তো লাল শাকটা আমি কেটে ধুয়ে একটু কড়ার মধ্যে ভাপ দিয়ে বা নরম করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, রসুনটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি একটু লবণ, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হালকা আনাম জিরা। তো এখন দিয়ে শাকটা একটু সময় নিয়ে ভাজবো। অবশ্যই এতটুকু সময় নিয়ে ভাজবেন যখন শাকের ভিতর থেকে হালকা তেল তেল উঠে আসবে, তখন শাকটা নামিয়ে নেবেন। আর যদি হালকা তেল তেল উঠে না আসে, এরকম ভিজে ভেজা থাকে, তাহলে কিন্তু শাক তেমন মজা লাগে না। অবশ্যই সব কিছু একটু সময় নিয়ে করতে হবে, তাহলে তরকারিটা মজা হবে। তাছাড়া কিন্তু তরকারি মজা লাগে না যতই তাড়াহুড়ো করে রান্না করেন। আর এই পাশে শাক রান্না শেষ হলে এই পাশে আমাদের ইফতারের আয়োজন আজকে। তো এটা হচ্ছে জিলাপি। এই জিলাপিগুলা দেখেন মচমচা আর অনেক মজা ছিল। আর এটা হচ্ছে দেখতেই তো পাচ্ছেন ছোলা বুট ভুনা। আর এইখানে আছে এটা চপ, আর আলুর চপ আছে, বেগুনি, আর হচ্ছে ডালের বড়া। এই তো আলহামদুলিল্লাহ, আজকের ইফতারি এগুলাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।